বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সেই আলোচনাটি হলো, এই পৃথিবীতে একটা শোরগোল পড়ে গেছে। শোরগোল পড়ে গেছে কি, যে চাঁদের মধ্যে নাকি দেখতে পাওয়া গেল যে চাঁদের পাশে তারা। তাহলে অনেক মানুষ এটাকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছে। কেউ বলতেছে পৃথিবীতে অভাব আসবে, পৃথিবীতে দুর্ঘটনা হবে, পৃথিবীর মানুষ বিশৃঙ্খলা হবে, বিভিন্ন কিছু ভাবতে শুরু করেছে। তবে আমি কি বলবো জানেন, এগুলা যারা বলে তাদের আল্লাহর প্রতি কোনো ঈমান নেই। আল্লাহ কিন্তু কোরআনে বলেছে, দেখো চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, তারা সমস্ত কিছু আমার কথা মতো চলে। আমি যা বলি, যেদিকে যেতে বলি, যা কিছু করতে বলি, তারা আমার কথা মতো চলে। আল্লাহ পরিচালনা করতেছে। তো যাদেরকে আল্লাহ পরিচালনা করে, এরা আকাশ থেকে পড়ে যাবে, না আকাশের উপরে থাকবে, নাকি অন্যদিকে চলে যাবে, এটা আল্লাহ পরিচালনা করে। এই পৃথিবী ধ্বংস হবে, না পৃথিবী অভাব পড়ে যাবে, এটা কিন্তু আল্লাহ সমস্ত কিছু পরিচালনা করে এবং পরিচালনা করাইতেছে। ফেরেশতা দিয়ে করাইতেছে, ওলি আউলিয়াদেরকে দিয়ে করাইতেছে। তো এরকম যারা ভাবে, এটা কিন্তু ঠিক নয়। তাহলে আল্লাহর কোরআনকে আমরা মানলাম না, আল্লাহকে মানলাম না। যেহেতু আল্লাহ নিজেই বলেছে যে গ্রহ, তারা, আকাশমণ্ডলী, পাতাল, জমিন সমস্ত কিছু আমি আল্লাহ এদেরকে পরিচালনা করি। তাহলে কি আল্লাহর পরিচালনা করায় কোনো ভুল আছে? কেন এরকম আমরা বলবো? যাই হোক, আজকের কথার মূল হলো কি, চাঁদের পাশে এরকম তারা তো কখনো দেখা যায়নি। চাঁদের সাথে, চাঁদের কাছাকাছি বা চাঁদের সাথে মিশে আছে, এরকম তো কখনো আমরা দেখিনি। তো এখন কেন দেখলাম? দেখুন, আমি একটা ছোটোখাটো একটা গোমর ভাঙতে চাই। এদেরকে আমরা কি তারা বলি, আর ইংরেজিতে বলা হয় কি স্টার। ইংরেজিতে স্টার বলা হয়। স্টার বলা হয় মানে যে এখানে পাঁচটা তারার মধ্যে পাঁচটা কিন্তু কোণা থাকে, তাহলে 5 স্টার। আচ্ছা, তাহলে এই স্টারটা 5 স্টার কি? পাক পাঞ্জাতন। আচ্ছা, পাক পাঞ্জাতন যদি হয়, তাহলে আপনি ভালো করে আপনার মধ্যে হিসেব মিলান। আপনি কয়টা পদার্থের সৃষ্টি? আগুন, পানি, বাতাস, মাটি, আলো, এই পাঁচটা। আপনিও কিন্তু স্টার। আচ্ছা, আমরা বলি তারা। আসলে আমরা যে বলি তারা, আসলে তারা কারা? আমরা বলতেছি তারা, ইংরেজিতে বলে স্টার। ওরে ভাই মিস্টার, এই যে স্টার, বাংলায় বলি তারা। আসলে এই তারা কারা? এই তারা হলো বিগত কোটি কোটি বৎসর থেকে এ পর্যন্ত এসেছে ওলি। তারা আসলে তারা কারা? বিগত পিছনের জন্মে যদি আমরা যাই, তাহলে অনেক নবী, অনেক পয়গম্বররা পথভ্রষ্ট হয়েছিল। অনেক নবী এবং পয়গম্বররা তারা আকাশের তারা হয়ে আছে। এবং এই বেলায়েতের যুগে বহু বড় বড় ওলি আউলিয়ারা তারাও আছে, তারা আকাশের তারা হয়ে গেছে। হয়তো চাঁদ নারী, সূর্য পুরুষ, সূর্য পিতা, চাঁদ মাতা। তাহলে তাই যদি হয়, দেখবেন একটা সংসারের মধ্যে একটা নারী যদি মা হয়, একটা পুরুষ স্বামী। স্বামী যদি কাজকাম না করে, ব্যবসা বাণিজ্য না করে, তাহলে কিন্তু স্ত্রী ছেলে মেয়ে নিয়ে না খেয়ে থাকবে। তাহলে স্বামীর উপরে ভরসা করছে কে? স্ত্রী। তেরকম সূর্যের নিজস্ব কোনো আলো নেই, চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলোতে চাঁদ আলোকিত। তেমনি স্বামীর শক্তিতে, স্বামীর ইনকামের শক্তিতে একজন নারী এবং ছেলে মেয়ে সংসারে তারাও শক্তিমান। আর যদি স্বামী অচল হয়ে যায়,
তাহলে কিন্তু স্ত্রী অচল হয়ে যায়। তাই বলবো কি, যে আমরা এই পৃথিবীতে আমরা এটাই ভাবব যে সূর্য যদি পিতার স্থানে থাকে, চাঁদ মায়ের স্থানে আছে, তাহলে এই পৃথিবীতে যারা আল্লাহর মহাপবিত্রতা লাভ করেছে, আল্লাহর গুণ তাদের মধ্যে এসেছে, তখন দেখা যায় তারা আকাশের তারা হয়ে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বলা হয় তারা কারা? তারা তো তারা যারা আল্লাহর বন্ধুত্ব অর্জন করেছিল, তাদেরই নিদর্শন ওরা। এমন কথা বলা হচ্ছে যা কিছু সর্বপ্রকাশ্যে বলা যায় না, তবে এই কথাগুলো অবশ্যই আমাদের অন্তরে স্থান দিতে হবে। আল্লাহ যেন আমাদেরকেও তৌফিক দান করে সেখানে তারা হয়ে থাকার জন্য। আচ্ছা, তো আরও একটি বিষয় হলো কি, যে এই চাঁদের মধ্যে বা চাঁদের সাথে যে তারার নিদর্শন দেখা গেছে, এটি কিন্তু মহান আউলিয়ার গুণ, বা সে যে তারার গুণ হয়েছে, সর্বশ্রেষ্ঠ হয়েছে, এটাকেই বোঝানো হয়েছে। দেখবেন পৃথিবীতে অনেক তারা দৌড়াদৌড়িও করে। আচ্ছা, এটাকে এক একজন এক একটা বলে থাকে, আমি সেই খারাপটা বলবো না। আচ্ছা, তাহলে সেই চাঁদের কাছাকাছি হয়ে গেছে, তাহলে যে এমন কিছু নিদর্শন বোঝানো হয়েছে যে চাঁদের সাথে তার মোলাকাত, দেখা সাক্ষাৎ, কথাবার্তা, জীবনের বৃত্তান্ত সেখানে বলা। দেখেন, চাঁদের কিন্তু প্রাণ আছে। যদি এই পৃথিবীতে কারো আধ্যাত্মিক সেই শক্তি থাকে, সে যেন প্র্যাকটিক্যাল জেনে নেয়। আমি যা বলেছি লিখে দেব, চাঁদের প্রাণ আছে এবং তারার প্রাণ আছে, গ্রহ নক্ষত্র এদের প্রাণ আছে। এটা কেন? দেখেন, আল্লাহ কিন্তু বলেছে আমার হুকুম ছাড়া তারা, সূর্য, নক্ষত্র এবং চাঁদ, গ্রহ নক্ষত্র, এগুলো সমস্ত কিছু আমার হুকুমে চলে, আল্লাহ বলেছে না? এখন আপনি যদি একটা প্লাস্টিককে বলেন এই তুমি যাও, তো যাবে না, তার তো প্রাণ নেই, সে জড়বস্তু। তাহলে আল্লাহর হুকুম যেহেতু মানে, চাঁদ, সূর্য, গ্রহ নক্ষত্র, তারা, এদের প্রাণ আছে, এরা আল্লাহর কথা শোনে। আচ্ছা, তাহলে আল্লাহর কথা যদি শুনে থাকে, তাহলে তারা কারা? যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, সেই তারা সেই চাঁদের সাথে কথার বিনিময় করতে গিয়েছে। হতে পারে এটাই, আর না হয় যতক্ষণ সময় সেই চাঁদের কাছে ছিল, হয়তো সে সেইখান দিয়ে যাওয়ার পথে আমাদের চোখে ধরা পড়েছে যে সে তারাটা সেখানে আছে। তাহলে এই দুটোর একটি ধরে নিতে পারেন, এটা খারাপ কিছু নয়। যেমন অনেকে বলে যে এই কথাগুলো ঠিক নয়, যে পৃথিবীতে অভাব আসবে, এই চাঁদের এই অবস্থা হয়েছে, এটা হচ্ছে কেন? রিজিকের মালিক তো আল্লাহ, আমরা আল্লাহর উপর ভরসা করি না? এখন চাঁদের সাথে আমরা তারাকে দেখেছি বলে এত কিছু আমাদের ভিতরে ওলটপালট, আসলে এটা ঠিক নয়। অবশ্যই আমরা তওবা নাসিহ পাঠ করবো যে হ্যাঁ আল্লাহ মাফ করে দাও, সমস্ত কিছু পরিচালনা করো তুমি, রিজিক সমস্ত কিছু তুমি বন্টন করে দিয়েছো তুমি, আমরা কেন এরকম কথা বলবো? তবে হে সমস্ত জগৎবাসী, আজকে আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তীতে যেন ভালো আলোচনা নিয়ে আসতে পারি। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।